আমি জুতা স্যান্ডেলটা রাইখা গেছি, নতুন একটা জুতা কিনছি, আরেকজন তার বুট দিয়া এমন খোঁচা খুঁজে গেছে আপনার জুতাটা আমার জুতাটা, সে মনে করছে জুতা এতগুলো একসাথে থাকলে একটা খোঁচা পড়ে, এইটা এমন কি বিষয়, তাই না ভাই? যেই বেটা মসজিদের সবার আগে সিঁড়িতে জুতা রাখে আর পেছনে, এই জুতা শেষ, এর ক্যারিয়ার বরবাদ। কারণ যাওয়ার সময় প্রথম ধাপ পাইছে ওইটা, শেষ ধাপও এইটা পাইছে, পাইয়ে ওর জুতার মোটামুটি ক্যারিয়ার বরবাদ। অথচ এইটুকুর ক্ষেত্রেও আপনার বান্দার হক আর ইনসাফের মানদণ্ড আছে যে আপনি ভেজা পায়ে, ময়লা পায়ে, ধুলা পায়ে জুতার তলা দিয়া কার জুতাটা আপনি খোঁচায় চলে যাচ্ছেন, আমরা কোনোদিন এইটা হিসাবের মধ্যেও নেই নাই, ঠিক না ভাই? নিচে হিসাবের মধ্যে হাতে করে জুতা নিয়ে এই জুতার বক্সের থেকে নিচে ফেলার সময় ঢং দেখছেন আপনি? ঠাস ঠাস শব্দে মনে হয় পটকাবাজি, 28 পটকা ফুটতেছে। আপনি চিন্তাই করলেন আরো 2টা মুসল্লি বারান্দায় সালাত আদায় করতেছে, এই শব্দটা আমি যে করতেছি এটা করার অধিকার আমার আছে কিনা, এইটুকুর ক্ষেত্রেও ইনসাফ আছে, আদালত আছে। মুসলমান মসজিদের থেকে তো ইনসাফের এইটুকু শিখতে পারে না। অজু করছে এমন ভাবে, করার পরে হাতটা মুছে পরের জন্য সিটে বসবে, আপনি সিটটা যে মাথায় দিয়ে চলে আসলেন, আপনি চিন্তা করছেন এত ঘন ঘন সিট হইলে মসজিদে নামাজ দাঁড়ায় গেলে তারা ওরা এগুলো হয় ভাই, এগুলো বললেই হয় না সব কিছু। একটু ভেজেই সিট, তাই না? একটু ভেজেই সিট, তাই না? আপনি গলার মধ্যে খিলাল করতেছেন আর মসজিদের ট্যাঙ্কির পানি তুলতে তুলতে মসজিদের মেশিনের শব্দ বাইরে গেছে, আপনার পানি ছেড়ে দিয়ে রাখছেন, আপনার ওই গলা পরিষ্কার করতে করতে 3 লিটার পানি নাই। আপনি ভাই লাগে আয় মসজিদে লাগে, পানি লাগে, ওযু সহি করে করতে হলে একটু খরচ বেশি হয়, তাই না ভাই? সরকারি টিস্যু মসজিদে ঝুলাই দিছে, একটা বাড়িতে নিলেও হয়, অনেক সময় বাড়িতে নেয়ও না, কিন্তু মসজিদে যেহেতু স্ট্যান্ডার্ড করতেছে, ওতে টিস্যু ছাড়া কুলুপ ছাড়া আমি কেমনে, বাপরে সহি মুসলিম, উনি ওই টিস্যু গড়গড়ায় এক টান দিছে, যতগুলা বের করা যায় ভাঁজ করে নিয়ে, যেটা 2 তবকায় হয় এটা 5 তবকা লাগাইছে। আমি কি বাড়াবাড়ি কথা বলতেছি? ইনসাফ এবং আদালতের জায়গাটা মাথার মধ্যে ঢুকায় নেন, ছোট থেকে বড় সব জায়গায় এটা আছে। আমি পান খাইছি আর কোনা কাইচা থেকে ঠিক করে ফেলে দিলাম পানের পিকটা জায়গা মতো। বাংলাদেশে যত সিঁড়ি আর সিঁড়ির কোনা সব জায়গায় পানের পিক ফেলা, থুতু ফেলা, কি রে বাবা কি? ইনসাফ এবং আদালত, ইমানদার এটা যদি না করে তাহলে সে আদালত করতে পারে না, ইনসাফ করতে পারে না, এটা মনে রাখেন।